এই মুহূর্তের সবথেকে বড় খবর, অশনি সংকেত, রাজ্যে প্রবেশ লাল নিনার। ব্যাপক দুর্যোগের সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। তো এই ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কদিন আগে আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। 2024 সালে শুরু থেকেই যে পরিমাণ শীত পড়েছিল, ঠিক তেমনই এবছর গরমের উত্তাপ চড়া হয়েছে। জানা গিয়েছে এবার গরমের শেষে বৃষ্টির পরিমাণও বাড়বে, যা হয়তো গত কয়েক দশকে দেশের মানুষ দেখেনি, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে এবছর ব্যাপক বৃষ্টির যে পূর্বাভাস পাওয়া গিয়েছে, যার মূল কারণ হলো লা নিনা। এনসো জলবায়ুর তিনটি পর্যায়ের মধ্যে একটি হলো এল নিনো, যেটি উষ্ণ অবস্থাকে বোঝায়। অন্যদিকে জলবায়ুর একটি পর্যায় হলো লা নিনা, যেটি হলো নিরপেক্ষ ও শীতল। জানা গিয়েছে জুন মাসেই এনসো জলবায়ুর নিরপেক্ষ অবস্থার আবির্ভাব ঘটবে এবং জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসে তা লা নিনার রূপে রূপান্তরিত হবে। লা নিনার ফলে এবছর বিশ্বের বিভিন্ন দেশে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশান্ত মহাসাগরের পূর্ব অঞ্চলে বাতাসের চাপ কমে গেলে যে পরিস্থিতি তৈরি হয়, সেটিকে লাল নিনা বলা হয়। এই পরিস্থিতি বিশ্বের তাপমাত্রাকে বেশ চরমভাবে প্রভাবিত করে। লা নিনার প্রভাবে শুধুমাত্র প্রবল মাত্রায় বৃষ্টিপাত হয় না, এর ফলে শৈত্যপ্রবাহের মাত্রাও বৃদ্ধি পায়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, চলতি বছরে লা নিনার প্রভাবে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চলে আগস্ট ও সেপ্টেম্বর মাসে প্রবল মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, লা নিনার প্রভাবে ভারতের বেশ কিছু অঞ্চলে এর প্রভাব বেশি পড়তে পারে। ভারতের দক্ষিণ উপদ্বীপ, মধ্য ভারত ও ভারতের উত্তর পশ্চিমের বেশ কিছু অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের একাধিক অঞ্চলে। তবে ভারতের বাকি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে ভারতের এই অঞ্চলগুলোতে ব্যাপক প্রভাব পড়তে পারে। এসব অঞ্চলে বন্যা থেকে শুরু করে ভূমিধস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। লা নিনার প্রভাবে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। লা নিনা পরিস্থিতি ভারত মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে, যার ফলে ঘূর্ণিঝড়ের প্রবণতাও বৃদ্ধি পায়, যার ফলে চলতি বছর ভারতের অন্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ঝড় বৃষ্টি এবং ব্যাপক দুর্যোগের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর।